রাজীব দাস কাণ্ডের ছায়া। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে বনে শ্লীলতাহানি রুখতে গিয়ে গুরুতর জখম দাদা, পিঠে 28টি সেলাই নিয়ে ভর্তি হাসপাতালে। মঙ্গলবার বিকেলে মথুরাপুরের বাসিন্দা এক তরুণী তাঁর আত্মীয়কে বাসে তুলে দিতে বাড়ি থেকে বের হন। অভিযোগকারিনীর দাবি, তখনই নিত্যানন্দ নস্কর নামে এক প্রতিবেশী যুবক তার শ্লীলতাহানি করেন। যুবতীর দাদা প্রতিবাদ করলেও এই যুবক ধারালো অস্ত্র নিয়ে তাকে কোপায় বলে অভিযোগ। অস্ত্রের আঘাতে জখম হন ওই যুবতীও। ঘটনার পর দুজনকেই ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অভিযোগকারিনীকে ছেড়ে দেওয়া হলেও তাঁর দাদা এখনো চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর পিঠে 28টি সেলাই পড়েছে। মঙ্গলবার রাতে মথুরাপুর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করে পুলিশ, তবে অভিযুক্ত এখনো ফেরার। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। কিশোরী জানিয়েছে, প্রতিবেশী বন্ধুর সঙ্গে সাইকেলে চেপে মথুরাপুরের মামার বাড়ি থেকে ফিরছিল সে। অভিযোগ, রাত 8টা নাগাদ নিমপিট সিআই অফিসের কাছে দুই যুবক তাঁদের রাস্তা আটকে দাঁড়ায়। কিশোরীকে সাইকেল থেকে নামিয়ে তুলে নিয়ে যায় তারা। প্রতিবাদ করলে আরও দুই যুবক এসে কিশোরীর বন্ধুকে রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ। পরে ওই 4 যুবক পাশের বাগানে কিশোরীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। মঙ্গলবার মাঝরাতে জয়নগর থানায় 4 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ গণধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ডানলপ বিক্রির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে অবিলম্বে ডানলপের সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তির আইনি দখল নেবেন অফিসিয়াল লিকুইডেটর। তিনিই সমস্ত পাওনাদারের বকেয়া মেটাবেন। আজ এই নির্দেশের প্রেক্ষিতে আপিল করার জন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রুইয়া গোষ্ঠী। আদালত জানিয়ে দিয়েছে, আগে 10 কোটি টাকা আদালতের কাছে জমা রাখতে হবে ডানলপ কর্তৃপক্ষকে, তারপরেই তাদের এই আপিল শোনা হবে। কাঁচামালের দাম বাবদ ডানলপ কর্তৃপক্ষের কাছে প্রায় 2 কোটি টাকা পাওনা মেটানো হচ্ছে না। এই অভিযোগ জানিয়ে 2009 সালে কলকাতা হাইকোর্টে ওয়াইল্ড আপ পিটিশন দাখিল করে মাদুরা কোর্টস নামে দক্ষিণ ভারতের একটি সংস্থা। পাওনা মেটানো হচ্ছে না এই অভিযোগে এরপরে মামলা করে আরও 16টি সংস্থা। প্রায় বছর দুয়েক আইনি লড়াইয়ের পর অবশেষে গত বৃহস্পতিবার সেই মামলার ফয়সালা করে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় রায় দেন, ডানলপ অবিলম্বে বিক্রি করে ফেলতে হবে। অফিসিয়াল লিকুইডেটর অবিলম্বে সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির আইনি দখল নেবেন। তিনি পাওনাদারদের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়া মেনে বকেয়া মেটাবেন। শহরের জনবহুল এলাকায় অভিনব কায়দায় ছিনতাইয়ের অভিযোগ। বৃদ্ধার কাছ থেকে লুট, হাড় ও আংটি। বুধবার সকালে বেহালার ট্রাম ডিপোর কাছে বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন অলকা ঘোষ নামে এক বৃদ্ধা। তার দাবি, সেখানে এসে তার সঙ্গে আলাপ জমান এক ব্যক্তি। তিনি যে সোনার গয়না পরেছিলেন তার রাস্তায় পড়ে বেরোনো নিরাপদ নয়, কথা বলেই ওই ব্যক্তি অলকা দেবীকে তার গয়না খুলে দিতে বলেন বলে অভিযোগ। গয়না খুলে ওই ব্যক্তির হাতে দেন অলকা দেবী। গয়নাগুলি একটি কাপড়ে মুড়ে ওই ব্যক্তি তার হাতে ফেরত দেন। মহিলাকে একটি অটোতেও তুলে দেন ওই ব্যক্তি। অভিযোগ, এরপর কাপড়টি খুলে অলকা দেবী দেখেন তার ভেতরে কিছুই নেই। এরপরই বেহালা থানায় অভিযোগ দায়ের করেন অলকা ঘোষ। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মহিলাকে লালবাজারে নিয়ে গিয়ে অভিযুক্তের স্কেচ আঁকানো হতে পারে। শহরে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে নাগরিক নিরাপত্তা নিয়ে।